প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারত বনাম বাংলাদেশ টি-20 ম্যাচের বিশ্লেষণ নিয়ে। এই ম্যাচটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ ছিল না, এটি ছিল নতুন এক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেকও। গোয়ালিয়রের নতুন শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল এই ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। এই ম্যাচটি শুধু খেলা নয়, এর সঙ্গে জুড়ে আছে ইতিহাসও। ভারতীয় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। তার বাবা মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি এই নতুন স্টেডিয়ামটি রবিবারই অভিষেক করল আন্তর্জাতিক ক্রিকেটে। গোয়ালিয়র পেল একটি নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, যার আসন সংখ্যা 30,000, যা ভবিষ্যতে 50,000-এর উন্নতি হবে। মাধবরাও সিন্ধিয়া ছিলেন দেশের মন্ত্রী এবং তিনি একটি বিমান দুর্ঘটনায় 56 বছর বয়সে মারা যান। এমন একটি স্মরণীয় জায়গায় অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশের উত্তেজনাপূর্ণ লড়াই। ভারতের বোলিং আক্রমণ ছিল বিধ্বংসী। বাঁহাতি পেসার আর্শদীপ সিং এবং 3 বছর পরে দলে ফেরা বরুণ চক্রবর্তী 3টি করে উইকেট নেন। মায়াঙ্ক যাদব, যিনি এই ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক করলেন, 4 ওভারে মাত্র 21 রান দিয়ে মোহাম্মদুল্লাহ গুরুত্বপূর্ণ উইকেট নেন। বিশেষ করে মায়াঙ্ক তার মিডেন ওভারের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন। তার গতি ও দক্ষতা তাকে ভবিষ্যতের জন্য ভারতের দলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে তৈরি করতে পারে। 128 রানের লক্ষ্য তাড়া করতে ভারতীয় ব্যাটসম্যানদের খুব বেশি সময় নেয়নি। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটি বেশ ভালোই খেলছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান অভিষেক। কিন্তু এতে ভারতের জয়ে কোনো প্রভাব পড়েনি। অধিনায়ক সূর্যকুমার যাদব 14 বলে 29 রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং হার্দিক পান্ডে 16 বলে 39 রানের অপরাজিত ইনিংস ভারতের জয়কে সহজ করে তোলে। তাসকিন আহমেদের বলে হার্দিক পান্ডে যে অনবদ্য শটটি খেলেন, সেটি প্রমাণ করে ভারত কতটা সহজেই ম্যাচটি জিতেছে। এই ম্যাচটি ছিল ভারতের জন্য আত্মবিশ্বাসের একটি পরীক্ষা। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের জায়গা নিতে অনেক তরুণ প্রতিভা উঠে আসছে। এই ম্যাচে নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদব অভিষেক করেছেন। ভারতের এই তরুণ দল দেখিয়ে দিল আগামী দিনে তারা অনেক বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সক্ষম। দর্শকবৃন্দ, গোয়ালিয়রের এই ম্যাচের মাধ্যমে ভারতের ক্রিকেট ভবিষ্যতের দিকে এক নতুন ধারা শুরু হয়েছে। আগামী ম্যাচ হবে দিল্লিতে 9 অক্টোবর। ভারত সেই ম্যাচ জিতলে সিরিজ তাদের হাতেই থাকবে। আপনারা এই উত্তেজনাপূর্ণ সিরিজের পরবর্তী খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ক্রিকেট দিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।